হযরতে খাউলা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছিলেন। যখন এই অবস্থায় কিছুক্ষণ পরে তাদের ব্যবস্থাপনা নিয়ে আসমান থেকে ওহী নিয়ে জিবরিল আলাইহিস সালাম হাজির। রাসূল মহিলাকে ডাকছে, আসো। তুমি কি করছিলা? বলে, আল্লাহ রাসূল, আপনার থেকে যখন বিমুখ হয়ে চলে গেলাম, কোথায় সমাধান খুঁজে পাবো না, কি অবস্থা হবে। আমার স্বামীটাও ঠিক মতো চলতে পারে না, চোখে দেখে না, সে তো বেচারা বলে ফেলছে, কি করা। তখন আল্লাহ রাসূল বলেন যে, শোনো, তুমি জমিনের মধ্যে এমনভাবে কাঁদছো, তুমি আসমানের মালিককে তোমার প্রতি রহমত করার মতো পরিবেশ তৈরি করে ফেলছো, এমনভাবে তুমি কাঁদছো, আল্লাহ আর তোমার কান্না সহ্য করতে পারেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো গরিব, তো আর আমার কাছে নাই যে আমাকে বলবো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখো রাখো। তো তখন আল্লাহ রসুল তাকে বললেন যে তাকে খবর দিয়ে নিয়ে আসো, খাওলাকে। খবর দিয়ে আনার পরে আল্লাহর হাবিব বলছেন, শোনো, এইমাত্র আয়াত নাজিল হলো, তুমি যে শব্দটা তোমার স্বামী তোমার ব্যাপারে বলছে, এই কথা বললে তার স্ত্রী তালাক হয় না। কারণ তালাকের মাসালা ভিন্ন অবস্থায়, এটাকে জেহার বলা হয়, যে তুমি আমার মায়ের মতো আমার উপরে, আমার কাছে হারাম হয়ে গেছো। এই কথা যখন বলছে, তখন তার জন্য বলছে কি করতে হবে। করতে হবে রাস্তা তোমার জন্য তিনটা রাস্তা। একটা হলো লাগাতার এই অবস্থার থেকে স্ত্রীকে স্পর্শ করার আগে, হালালভাবে তাকে পাওয়ার আগে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। 1 নম্বর, 2 মাস লাগাতার রোজা যদি রাখতে না পারে, তাহলে সে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াবে। তা না হলে গোলাম আজাদ করবে। এখন হযরতে খাউলা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটাও তো আমাদের জন্য সম্ভব না। স্বামী 2 মাস রোজা রাখবে, সে তো মোটে চলতেই পারে না, চোখে দেখে না, তার অবস্থা খুব খারাপ। 2 নম্বর, গোলাম আজাদ করবো কি করে, নিজের ঘরের মধ্যে খাবার নাই। 3 নম্বর, 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াবো, মানে 120 জনের মতো, এটাও আমাদের সামর্থ্য নেই। আল্লাহ রাসূল বলেন, কোরআনের আয়াত 3টা জিনিস তোমাদের জন্য আল্লাহ পাক দিয়েছে, 3টার যে কোনো একটা গ্রহণ করতে হবে, ভিন্ন কোনো রাস্তা নাই। তখন মহিলা বলতেছে, আচ্ছা কি করো। রাহমাতে দো আলম সাহাবায়ে কেরামদেরকে বলছে, তোমরা চাঁদা উঠাও, চাঁদা উঠাইয়া তোমাদের ভাই হেলালকে এবং খাউলাকে আজাদ করার জন্য তাকে 60 জন